নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। শীতের সবজি এখন প্রায় শেষ হওয়ার পথে বললেই হয়। এখন শীত চলে গেছে আর ফুলকপি বাঁধাকপি এখন প্রায় খেতে বেশি ভালো লাগে না। তো শেষ মুহূর্তে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবগুলি সবজি দিয়ে একটা নিরামিষ রেসিপি করব। প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে মিষ্টি কুমড়ো টুকরোগুলি আগে ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মিষ্টি কুমড়ার সঙ্গে বেগুনটাও ভেজে নেব। সবজিগুলি প্রথমে ভেজে নেব, তারপর সম্বার দেব। আবার অনেক সময় না ভেজেও সম্বার দেওয়া যায়, দুইভাবে হয়। একবারে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে সম্বার দেওয়া হয়। এখানে আমি প্রথমে সবজিগুলি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম শিম, ডাঁটা আর বিনস দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব মিষ্টি কুমড়ার ডাঁটা। মিষ্টি কুমড়ার ডাঁটাগুলি দিয়ে তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে দেব যদি প্রয়োজন হয়। আবারও নাড়াচাড়া করে নেব। আর এইদিকে আমি ফুলকপি আর বাঁধাকপিগুলি একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ ফুলকপি আর বাঁধাকপি একটু সিদ্ধ করে নিলে জলটা ফেলে দিলে ভালো হয়, না হলে প্রচণ্ড পরিমাণে স্বাদ থাকে। তার জন্য এগুলিকে আগেই সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবার দিয়ে দিলাম সবজিগুলির সঙ্গে লবণ হলুদ দিয়ে ভালো করে আবারও হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এই সবজিটার জন্য মশলা পেস্ট করতে হবে না, এমনিতেই কাঁচা লঙ্কা আদা দিয়ে করা যায়। এবার আমি সবজিগুলি ভেজে নামিয়ে নিলাম। তারপর কড়াই বসিয়ে শুকনো লঙ্কা দিয়েছি 2টি, তেজপাতা দেব, মানে যেটা সম্বার দিয়ে দেব এখন। তারপর দেব পাঁচফোড়ন। তেল আমি অবশ্য কম দিয়েছি, কারণ আগে ভাজার সময় অনেক তেল দিয়েছি। কম তেলে আমি রান্না করি। এবার দিয়ে দেব পাঁচফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা 6 থেকে 7টি চিড়ে দিয়েছি, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচের মতো, দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে নেব। এবার টমেটো কেটে রেখেছি, কাঁচা টমেটো আর পাকা টমেটো দুইটা মিলে দিয়েছি। এবার টমেটোগুলি দিয়ে দেব, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব, যাতে টমেটোগুলি হালকা করে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও পুড়ে যাবে না, এর জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। 1 থেকে 2 মিনিটের মতো এভাবে রেখে দেব। রেখে তারপরে যেই সবজিগুলি আমি ভেজে রেখেছিলাম এই সবজিগুলি দিয়ে দেব। টমেটোগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর পাকা টমেটোটা একটু ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিলাম সবজিগুলি। সবজিগুলি দিয়ে ভালো করে সবগুলি মশলা ভালো করে দেব। এখানে আমি প্রথমে আদা সম্বারের সময় দিতে ভুলে গেছি, তার জন্য একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। জল দিয়ে দিলাম, তারপরে এখানে আরও 6 থেকে 7 মিনিটের মতো রান্নাটা হতে সময় লাগবে। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে নেবেন আর খেয়ে দেখবেন এভাবে রান্না করে কেমন হয়েছে। এবার দেখুন আমি একটা মশলা দিয়েছি, এটা হলো ভাজা মশলা। তারপর চিনি দিয়েছি হাফ চামচের মতো। এই ভাজা মশলাটা আমি আগেই গুঁড়ো করে রেখেছি। এটার মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা,
তারপর এলাচ, তারপর জিরের গুঁড়ো, জিরে, ধনে আর মোটা জিরে সবগুলি দিয়ে আমি একটা ভেজে মশলা তৈরি করে রেখেছি নিরামিষের জন্য। জল শুকিয়ে তারপর শুকনো শুকনো করে নামিয়ে নেবেন। এখানে ধনেপাতাও দিতে পারেন, আমি এখানে ধনেপাতা দেইনি। জল শুকিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এই ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।